মাঝে মাঝে মন চায় তোর গায়ে পানি ঢেলে দেই। এলন পানি। ভাই মে পাশে দাও। ভাই মে দুটো সমস্যা দাও। ওই মেহেদি, এই জায়গায় দুটো সমস্যা দে তো। ভাই মে তুমি আর দাও, তুমি জানো না তাতেই তো দুটো সমস্যা। ভালো আছেন? আরে ভাই বহেন বহেন। কি অবস্থা তোর? আপনাকে দোকানে গেছিলাম, যেই সার মিস দুটো সমস্যা দিয়েছিলাম, একজনও দিল না। ভাই কিরে কিছু কবি? একটু ছুটি দরকার আমার ভাই। না না, তোর সুবিধা দেবো না, তুই কাজ কর যা। ভাই পানি দেন তো। ও পানি লাগবো? মেহেদি কি হয়েছে? পানিটা দে। তুই দে। তুই দিতে অবস্থা বেটা পানিটা দেখতা সুসি, তো আমি গেট আপ লয়ে বয়ে রইছি। তুই আবার আমার পানি দিতে কর। তুই পানি দিতে অবস্থা বেটা দে। কুই রে আমার কাবুলা ভাইন। মাঝে মাঝে মন চায় তোর গায়ে পানি ঢেলে দেই। এলন পানি। আমার বাড়িতে একটু সমস্যা, একটু ব্যস্ত আছি, আর তুই খালি জ্বালাইতে না বই আমারে। ওই শান্ত, হ্যাঁ মা জানায় একটু প্লেটে দোষ না, আমার বাড়িতে দাদি একটু কথা কই। এ আইছে দেখছোস বেটা, গেঞ্জিটা খুইলা বেটা শার্ট পরে আইছি, গার্লফ্রেন্ডের লগে একটু দেখা করতে যামু, আর তুই এখন কষা মারে প্লেট ধুইতে। আরে দোষ না, মা জানায় চিল্লাইবো, আমার বাড়িতে দাদি অসুস্থ, একটু কথা তুই কই। আমার জ্বালাইস না তো, যা আনতে যা, প্লেট ধু যা। দোকানে কি ভাবলো আজ কিছু বুঝলাম না। বাপ লইতে যা, দৌ তুই প্লেট। আইছে আমার প্লেট দিতে কইতে, জমিদার বংশের বলা আমি দুম প্লেট। দেখি কোনো মাল যায়নি রে। আমার চায়ের সুস্কে তো, উফ কি গরম পড়ছে রে, টাইমও যায় না যে যাবো। ভাই মে পাশে দাও। ভাই মে দুটো সমস্যা দাও। ওই মেহেদি, এই জায়গায় দুটো সমস্যা দে তো। ভাই মে তুমি আর দাও, তুমি জানো না তাতেই তো দুটো সমস্যা। তুই কে নে ডিউটি করতেছিস না মানজামে বয়ে থাকতেছিস, আমি বুঝলাম না তো। আরে আমি তো মানজামের বয়ে থাকতে আইছি, নাহলে কে ম্যাচ খাইতাম নাকি? আইছি তো বেটা গার্লফ্রেন্ড লয়ে ঘুরতে যাবো না, একটু ঘুরার টেয়াটা লইতে, বুঝোস নাই? নাহলে তো হাজিরা টেয়া দিত না, বুঝোস নাই? তোকে আইতে কয় কেটা দোকানে? তোরে কই আমু দোকানে আমি? কইতে আমার বাড়িতে একটু সমস্যা, তুই বুঝতেছ না আমার কথাটা। আমি খাবো না তোকে দোকানের সমস্যা, আয়ুক তোকে মা আজুন বিচারটা দিমু। শান্ত ভালো আছো? ভালো আছেন? আরে ভাই বহেন বহেন। কি অবস্থা তোর? শান্ত নাও, পুরি খাও। না 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 খাবো না, আপনারাই খান। আরে নাও। আরে এত করে কইতাছেন, না খাওয়া পারলাম না। আরে তোরটাও খাইতে হইব, আরে খা তুই। এই ভাই আপনাকে দোকানে গেছিলাম, যেই সার মিস দুজন কর্মচারী, একজন লাভ সাহেব বয়া থাকে, একজন কাম করতে করতে মরে যায়। দুটো সমস্যা দিয়েছিলাম, একজনও দিল না। যে সার্ভিস আর দিল চল। আচ্ছা তুমি যাও, সমস্যা নেই, আমি দেখতেছি কি হয়েছে। জায়গা আপনি দেখেন। ওই তো বই রয়েছে কামচোরাটায়। কি রে, খালি সারাদিন খাইলে হইব নাকি কাজ কাম করতে হইব? এমনি তো তোর নামে কমপ্লেন দিয়ে দিছে বাইরে বানানোর লগে লগে। কাজ কাম করস না, খালি বয়ে থাক। মহাজন আইতেও পারলো না, আর জ্ঞান দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ মনে হয় জীবনে গার্লফ্রেন্ড লয়ে ঘুরে নেই। তোরা যদি এমন করস, আমার তখন তো লাডে উঠবো। আইছে দোকান, কিরে? এর দোকান লাড়ু উঠলাম আর কি। তুমি তার তুমি কি করো? তুমি তো সারাদিন কাজই করো খালি। এমনি চললে ব্যবসা বাণিজ্য সব বাদ। দোকানে শাটার তালা মারা যায় একবার দাম ওখানে। ভাই কিরে কিছু কবি? একটু ছুটি দরকার আমার ভাই। না না, তোর সুবিধা দেবো না, তুই কাজ কর যা। কেমনে যে কই, আমার দাদি অনেক অসুস্থ ভাই, বুঝছেন? আমার তো 2টা দিনের ছুটি দেওয়া লাগে ভাই। না না, তোর ছুটি দেওয়া দেবো না। তুই যদি ছুটি যাস, হোটেল দেবো কেটা? আমার হোটেল চলবো? আর হয়তো কোনো কাজ কামই করে না। ভাই আপনার কিন্তু আমি আগেই কইছি, আর আগের তুই কিন্তু আপনার আমি কইয়া রাখছি, আমার আজকে ভাই ছুটি দিতেই হইব। তুমি থা যে কথা আর না থা একই কথা। তুই জাগা। ওরে মাক্কু মামু, আমি তো জিতে গেলাম। আচ্ছা ভাই আমি তাহলে যাইগা। ঠিক আছে যা, টিয়াটা দিয়া দেন। টাকাটা তুই পরে লয়ে যাইস। ঠিক আছে মহাজন। ওই মেহেদি ভাই, তোমার লগে যে হুগনা করে একটা পোলা ছিল, ওইটাই কই? হয়তো বাইরে গেছে গা। কি হয়েছে? আয় হায়, ওর কাছে তো আমি 1000 টাকা পাই। হ্যাঁ আমার আজকে দিব কয়া দেয় নাই। আমি আব্বার তো অনেক কষ্ট করে লইছিলাম এই টাকাটা, তাইলে আমি এখন আব্বার কাছে যাই কি কমো ভাই? হয়তো বাইরে গেছে, কবে আইব? ঠিক আছে, ওর কোনো ঠিক ঠিকানা আছে? একটা কাজ কর, তুই যা, ও এলে আমি তোরে কমুনে। আচ্ছা ঠিক আছে ভাই, জানাও। হ্যালো মেহেদি, হ্যাঁ তোর দাদি তো মারা গেছে। কি কও? কোন মারা গেল? আজকে ভোরবেলা রে।
যে দাদি আমার পয়লা পয়সা মনে করলো সেটা শেষবার মতো দেখতে পারলাম না। মেহেদি ভাই কি হয়েছে আপনার? ভাই আমার মা বাবার অবর্তমানে যে দাদি আমার কোলে পিঠে মানুষ করছে ভাই, আজকে এই দাদি মারা গেল ভাই। 2-3 মুঠ মাটিও কপালে নেই দাদির আমার হাতের। তো ভাই একটা জিনিস বুঝতে পারছি, যে কোনো জায়গায় কাজ করলে একটা লিমিট রেখে কাজ করা উচিত, লিমিটের বাইরে কোনো কিছু করা উচিত না, তাইলে মূল্য পাওয়া যায় না। ভিডিওটি ভালো হয়ে থাকলে একটু শেয়ার করে দেবেন প্লিজ।